কলিজার টুকরা মানুষ, নবী রসুল, যিনি মক্কায় জন্ম নিয়ে মদিনায় ইন্তিকাল করেছেন, বিশ্ব নবী, নবীদের সর্দার জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ। একবার সবাই অন্তর থেকে মুখ থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার উপরে যতদিন দুনিয়া টিকে থাকবে শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। সুন্নতটা আদায় করার স্বার্থে অল্প সময়ের মধ্যে কিছু কথা খুতবা হবে ইনশাআল্লাহ, একটু শুনি তারপরে বিদায় নেব। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলা, যেটা প্রথম রাকাতে তেলাওয়াত করলাম, লাস্টের দিকে কয়েকটি আয়াত, কদ আফলাহা মান তাযাক্কা, এরকম কোরআনে অনেক এসছে। কদ আফলাহা মান যাক্কাহা, এরকম অনেক এসছে। তাই এখানে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহা মান তাযাক্কা, পবিত্র হয়ে গেল, মুক্তি পেয়ে গেল পবিত্রতার মাধ্যমে। ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তারা আল্লাহ তাআলাকে স্মরণ করল, আর আল্লাহ তাআলাকে স্মরণ করার পরে পরে সালাত আদায় করলো, নামাজ পড়লো। তারা কিন্তু আফলাহা মানে মুক্তি পেয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল। মুক্তি বলতে আমরা যেটা বুঝি, চোখ দুটি মুজে গেলে আর কোনো টেনশন নেই, আর কোনো চিন্তা নেই, সেটাই হলো মুক্তি। কোথাও আটকাবেন না, আপনার জন্য কোথাও গার্ড নেই। মুক্তি মানে পেয়ে গেলেন মানে কবরেও এলাও পার হয়ে যাবেন, মুক্তি পেয়ে গেলেন মানে হাসরেও পার হয়ে যাবেন, মুক্তি পেয়ে গেলেন মানে পুলসিরাতও পার হয়ে যাবেন, মুক্তি পেয়ে গেলেন মানে মিজানের দাড়িপাল্লা ভারী হবে, মুক্তি পেয়ে গেলেন বলে আমল নামাটা ডান হাতে পাবেন, মুক্তি পেয়ে গেলেন বলতে আপনি জান্নাতি হবেন। বলি আলহামদুলিল্লাহ। তো কারা মুক্তি পেল? যারা পবিত্রতা হলো, যারা আল্লাহকে স্মরণ করলো, যারা আল্লাহকে স্মরণ করার মাধ্যমে সালাত আদায় করলো, নামাজ পড়লো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে সেই আয়াত কয়টি এবার বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু বরং তোমরা, দেখেন আল্লাহরই কথা, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছ। এমনটা নয় যে তোমরা এ কাজগুলি করছো না, তা নয়, দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছ। এখানে বললেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাতটা অতি উত্তম, আখিরাতটা বেশি গুরুত্বপূর্ণ, আখিরাতটাই প্রাধান্য দিতে হবে, আর সেটা চিরস্থায়ী, সেটা বাকি আছে। দুনিয়াতে সংসারের জন্য ওঠা বসা, কাজ কর্ম, ঘর বাড়ি যাবতীয় সব কিছু করে যেতে হবে নিয়ম শৃঙ্খলার উপরে, আর কিন্তু আখিরাতকে ভুললে চলবে না, আখিরাতকে মনে রাখতে হবে। এই কথাগুলি কোরআনুল কারিমে আজ আমরা তেলাওয়াত করছি, শুনছি, কিন্তু আরো কোথাও কোথাও কি আছে? আল্লাহ তাআলাই বলে দিলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথা কয়টি আবার কিন্তু পূর্ববর্তী যে গ্রন্থ এসেছিল নবীদের ওপর, সেই গ্রন্থে রয়েছে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পরিষ্কার করে দুটো নবীর নাম দিয়েই বলে দিলেন, সুহুফ ইব্রাহিমা ওয়া মূসা। ইব্রাহিম নবীকে তো আমরা সবাই চিনি, যে বলবো চিনি না তার চিনেও চিনি না। আর মূসা আলাইহিস সালামকে সবাই চিনি। তাহলে মূসার গ্রন্থে এবং ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থে যেটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই গ্রন্থে কিতাবে অবশ্যই রয়েছে। বাস, এবার একটা হাদিস, কোরআনের আয়াত বললাম, একটা হাদিস বলি ছোট্ট করে। সাদাকাতুল ফিতির, যাকাত আদায় করে আমরা উপকৃত অনেকে হয়েছি, আশা করি সবাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফরজ আইনটা করা কার? আল্লাহ তাআলার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদেরকে শুনিয়ে ফরজটা দিয়ে দিলেন। যাকাতুল ফিতির মানে ফিতরা, এটা যাকাতুল ফিতির শাআন মিনাত তামার ওয়ান শাইর, ওই আরবের দুটি প্রধান খাদ্য। আমাদের এখানে কেউ ভাত কিংবা রুটি, ভাত কিংবা রুটি, তো আরবে প্রধান খাদ্য কলাই সেদ্ধ বা খাজুর, এটাই প্রধান খাদ্য। তো ওই যে প্রধান খাদ্যর দিকে ইঙ্গিত করে এটা চলে এলো যে যাকাতুল ফিতর তোমাদের জন্য এক সা ফরজ করা হলো মাথা পিছু।
একশা বলতে সেটা মাপক, মাপের জায়গা, ওজনের জায়গা নয়। যেমন ভরি আর 10 গ্রাম সমান নয়, কখনো ভরি আলাদা 10 গ্রাম আলাদা, ভরিটা বেশি হয়। মাপ 1 সের আর 1 কিলো সমান নয়। 1 সের যখন নেবেন মাপ করবেন, আর 1 কিলো একটু তফাৎ হবে, কম বেশি হবে, মাপটা ওজনের সাথে ম্যাচিং হয় না। তো 1 সা বলতে ওটা যদি এক সা চাল ওজন মানে মেপে নিয়ে ওজন করেন, সেটা হবে আপনার এখানে 2 কিলো 800-র মতো, 2 কিলো 800-র মতো। তো আগেকার আলেমগণ, আগেকার সুবিধার্থে আমাদের হয়তো এদিকে মানুষকে বোঝানোর জন্য সুবিধাতে 2.5 কিলো করতে হবে, নইলে 3 কিলো করতে হবে, তাইলে বুঝতে পারবে। 2 কিলো 800 বলে সবাই হয়তো বুঝতো না। আল হুর ওয়াল আব্দ এরকম আনলেন, তাইলে ওয়াল আব্দ বলা হয় যে গোলাম, ক্রিশ্চান মনিব অধীনে রয়েছে, তাকে দিতে হবে 2.5 কিলো। আর বেলহরে যে আজাদ, ফিরে স্বাধীন, আপনি আমি স্বাধীন, তাকেও দিতে হবে। ওয়াজ জাকার পুরুষ মানুষকেও দিতে হবে, ওয়াল অনসা মহিলাকেও দিতে হবে, এবং ওয়াসাগির ছোট ছোট ছেলেকেও দিতে হবে, ওয়াল কাবির বড় বড় মানুষকেও দিতে হবে। এমনকি চাঁদ ওঠার আগেও কেউ দুনিয়ার মাটিতে চলে এলো, দুনিয়ার আলো দেখলো, তাকেও দিতে হবে। আর ফিতরাটা সবারই ক্ষেত্রে সমান। গোটা গ্রামবাসীর সব থেকে যে বড় লোক, তাকেও যা দিতে হবে, গ্রামের সব থেকে গরিব, তাকেও তাই দিতে হবে, গরিব বড় লোক সমান। এবার আসুন কখন দিতে হবে, যে এ কথাটা মনে রাখুন, সবাই মনে রাখুন, ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত, ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদগাহে নামাজ হলো না, এটা মসজিদ হলো, এটাই ধরে নি আমাদের ঈদুল ফিতরের বা ঈদুল সলাত স্থান ঈদগাহ। তো এই ঈদগাহে বা ঈদের সলাতে আসার আগে আগে দিতে হবে। কিছু মানুষ এটা নিয়ে ভুল বোঝে। আমি সব সময় হাদিসটা বাংলায় বলে আপনাদের মাথাতে ঢোকাতে চাই। আপনাকে যদি বলা হয় যে বিশ্বভারতীটা কটার সময়, 5:55 টাইম, তো 5:55-র আগে আপনাকে পৌঁছাতে হবে মৌলানা সাহেব, ইমাম সাহেব, তবে এই বিশ্বভারতী ধরতে পারবেন। 5:55-র আগে পৌঁছাতে হবে, তবেই ধরতে পারবেন। তাহলে কি আমি 5:54-তে পৌঁছাবো? সেটা ভালো হবে? কেউ ওইটাই ধরে নিতে হবে যে 5:54টাই আমার জন্য টাইম? তা নয়, 5:55-র আগে আগে আমাকে পৌঁছাতে হবে, বলতে 50-এ গেলে হবে, 53-তে গেলে হবে, 54-তে গেলে হবে, লাস্টের সময় 2-4 মিনিট আগে গেলেও অসুবিধা নেই। তো কিছু মানুষ এটা বোঝে নেই, ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরাটা আদায় করতে হবে, তার মানে যে ঈদগাহে যেদিন যাব, যে সময়ে যাব, সে সময় দিয়ে যাব না, তা নয়। ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত যেন জমা পড়ে। তো সাহাবীদের জামানায় কয়দিন ফিতরা জমা নেওয়া হতো? পরিষ্কার করে শুনে নে, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জামানাতে 2 দিন ফিতরা নেওয়া হতো, লাস্ট 2 দিন, তাদের সুবিধার্থে, তাদের সুবিধার্থে। তো আমাদের ইনশাল্লাহ আমাদের জনসংখ্যাটা ওই আরবের তুলনায় এখন বেশি বেশি, তো আমরা 3 দিন ফিতরা নিই, কোনো সমস্যা নেই। আর ফিতরাটাই যে বাজেট হওয়ার আগে, এবছর যা করলেন, মাইকে ডিক্লেয়ার করবে একটা বাজেটের কথা, কখন বাজেট হবে, কোন সময় হবে, মানে লাস্ট রোজার আসরের সময় বাজেট হয়, এটা মনে রাখবেন। এবছর 30 হয়ে গেল, তাই আলহামদুলিল্লাহ, কিন্তু 29 রোজা বেশিরভাগই হয়, 29 রোজার আসরের সময় বাজেট আমাদের বেশিরভাগই হয়। তো এই আসরের আগে আগে দেওয়ার চেষ্টা করবেন, বাজেটের পরে কয়েক কলম এসছে, তো তাদেরকে আমি অবশ্যই বলে রাখি, যারা বাজেটের আগে, অধিকাংশ মানুষ দিয়ে দিয়েছেন, হয়তো 10-12 কলম বাজেটের পরে এসছে, কিন্তু যাদের ফিতরাটা বাজেটের পরে এলো, তাদের একটা ক্ষতি হলো। আপনি মানতে গেলেন মাথাটা ঢাকতে হবে, মাথা ঢাকা তো সুন্নত, শরীরে কাপড় নেই, একটাই কাপড় হাঁটু থেকে কোমর পর্যন্ত। তো ওই হাঁটু থেকে কোমর পর্যন্ত যে কাপড়টা, সেটা কি নিয়ে মাথাটা ঢাকবেন? না, সেটা নয়, সেটাই আগে ঢাকা উচিত। লজ্জাস্থান, সেটাকে উদম করলে হবে না, মাথা ফাঁকা থাকে থাকুক, লজ্জাস্থান যেন ফাঁকা না থাকে। তা বলে ওই যে বাজেটের আগে ফিতরাটা আমার যেন জমা পড়ে, বাজেটের পরে যেন না জমা পড়ে, এটা খেয়াল রাখবো। কারণ বাজেটের মধ্যে যে ফিতরাটা আমার জমা হলো, এইখান থেকে ভাগ বন্টন করে গরিব, গ্রামে মোটামুটি 26 কলম গরিব, তাদের কাছকে গেল সবারই ফিতরাটা মাখান অবস্থায়। বাজেটের আগে যারা দিয়েছি, বাজেটের পরে দিয়েছি, তাদের ফিতরাটা কিন্তু গেল না, তাদের কাছকে গেল না, গরিবের কাছে অন্যজনে যাবে, কানাখোরা যারা আসবে তাদের কাছে যাবে। মাদ্রাসায় যে অংশটা গেল, আপনার ফিতরাটা বাজেটের আগে পড়েনি, গেল না, বাজেটের পরে পরে আগে পড়েছে, চলে গেছে, পরে পড়লো, তাদের কাছে গেল না, সবাই পাবে। তো আপনি যখন গরিব, গ্রামের গরিব, এই ফিতরার অংশটা সব থেকে হক রাখে গ্রামের গরিব, আপনার প্রতিবেশী, আপনার পাশে বাস করে, যারা অসহায়, যাদের মানে টাকা পয়সা ইনকাম কম, ইনকাম করতে পারে না, গরিব নিঃস্ব,
তাদেরকে দেবেন ফিতরা। তো আপনার হকটা প্রতিবেশী আগে পাবে। যখন আমি হয়তো সামনের বছর ইনশাল্লাহ যদি আমাকে হায়াত রাখে, এখানে থাকে, তো ডিক্লেয়ার করবো যে সময় ফিতরাটা বাজেটের আগে আগে দিয়ে দেবেন। তাতে যদি জহর থেকে আসর পর্যন্ত হয় কোনো সমস্যা নেই। আর ফিতরার কথাটা বলে রাখি, মানুষ একটু মানে ভারী ভারী করে, তো না, ভারী ভারী করবেন না, লাস্টের 2 দিনে দেবেন। দেখেন, কন্ট্রোল যদি গোটা গ্রামের কন্ট্রোল একদিনে শেষ হয়ে যায় বেলা 1:30 2 পর্যন্ত, গোটা গ্রামের ভোটটা যদি একদিনে শেষ হয়ে যায় 7টা থেকে 5টা পর্যন্ত, তাহলে ফিতরাটা কেন শেষ হবে না? ওখানে ব্যস্ত থাকে, ফিঙ্গারপ্রিন্ট লাগে কন্ট্রোলে, তারপরে কার্ড দেখতে হয়, টাইম লাগে। তাও কিন্তু গোটা গ্রামের কন্ট্রোল একদিনে শেষ হয়। ভোটটাও কিন্তু দেখতে হয়, কাগজ দেখতে হয়, চিহ্ন লাগাতে হয়, ভেরিফাই করতে হয়, অফিসারদের কাছে যেতে হয়, শেষ হয়ে যায়। কিন্তু ফিতরাটা তার থেকে বেশি সহজ, শুধু নিয়ে নেওয়া। মৌলানা আব্দুল সামাদ আমার 4টা চাল, 5 জনের, কতক্ষণ 3 পাড়ার ফিতরা স্টেশন খয়েরবনি সহ 3 পাড়ার ফিতরা আলহামদুলিল্লাহ আমি একদিনে জমা করে নেব। যদি ধীরে সুস্থ আপনারা জমা দিতেন, লাইনও দিতে হবে, চেষ্টা করবেন। ফিতরা যখন দেবেন, যেহেতু আল্লাহ তাআলা বললেন কাদ আফলাহা মান তাজাক্কা, তারা মুক্তি পেয়ে গেল, তাদের পরিত্রাণ হলো যারা পবিত্রতা হলো। আর আমাকে জাকাতুল ফিতরটা দিয়ে রোজাটাকে মজবুত করতে হবে। ভুল ভ্রান্তি যদি কোনো কিছু হয়েছে, অজান্তে, মানুষ তো ভুল হবে, ভুল হওয়ার পরও আমরা ফেরেশতাদের থেকে আগিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো ফিতরাগুলি সঠিকভাবে দেবো। অবশেষে কয়েকটা কথা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা আমাদের আজকে সামনে বছর যারা এই মজলিসে বসেছিল তারা আজকে নেই, তাদেরকে খাস করে তুমি নিজ হস্তে গ্রহণ করে জান্নাতুল ফিরদাউস দান করো বলে আল্লাহ আমিন। এটা মেনে নিতে হবে, ভাগ্যে লিখন হায়াত ছিল তাই ছিলাম, হায়াত নেই চলে গেছি। সামনের বছর কে কে থাকবো না থাকবো এখন একমাত্র আল্লাহ তাআলা জানেন। দেখেন, বয়সে বড় বলে আগে চলে যাবে তা নয়, বয়সে ছোট বলে সে থাকবে এখনো 5টা ঈদ করবে তাও নয়। বিশ্বাস নেই মরণকে, কে চলে যাবে। তো আল্লাহ সামনের বছরে যেন আমরা সকলে ঈদ উদযাপন করতে পারি আনন্দের সাথে, তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। মা বোন আমাদের পরিবার ছেড়ে যারা চলে গেছে তাদেরকে কবরে শান্তিতে রাখো, জান্নাতবাসী করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের দিনটা খুশির দিন, খুশির দিনে একেবারে ফিটফাট সুসজ্জিত হয়ে যখন রয়েছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোক যারা অসুস্থ ঘরে রয়েছে বা হাসপাতালে রয়েছে, তাদের তুমি শেফা দাও, ভালো রাখো বলি আল্লাহুম্মা আমিন। সকলেই ধীর সুস্থে যাবেন, বাড়ি ফিরবেন, আনন্দের সাথে উদযাপন করবেন, একের অপরের মেল মহব্বত ভালোবাসা বজায় রাখবেন। শেষে 2টো কথা বলতে না হয় তাও বলে দিলাম, কারণ এ নিয়ে আমাকে একটু খারাপ লাগে। কি চটি পাল্টাপাল্টি করবেন না, নিজের চটি নেবেন, পুরনো থাকলে পুরনোই নেবেন, নতুন থাকলে নতুন। ছাতা যখন এনেছি পাল্টাপাল্টি করেন না। যাই হোক, আমাকে যেন শুনতে না হয় কারো চটি কারো ছাতা পাল্টাপাল্টি হয়েছে, সেটা খারাপ লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।